বন্ধু কে ভূত তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখে ফেলেছো, কিন্তু পার্ট 2 কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো ছবির মাধ্যমে। ভিডিওর শুরুতে দেখো এখানে সাইন কিভাবে তার ভালোবাসার মানুষকে এই বাড়িতে নিয়ে আসে, কিন্তু এই ঘরের মধ্যে তালাবন্দি ছিল। দেখো কিভাবে তালাটা এখানে খুলে ফেলে, এখানে কিভাবে সাইন হেসে মুখে বলছে যে আসো আসো, এটাই তো আমাদের বাড়ি। কিন্তু এই মেয়েটি তো অবাক হয়ে থাকে, বলছে আরে এটা কি, এটা তোমাদের বাড়ি হলে তালা মারা কেন? এটা কি, এটা তো মনে হয় অনেক দিনের পুরাতন বাড়ি, তুমি এই বাড়িতে আমাকে কেন নিয়ে এসেছো? সাইন বলছে আরে না না, এই বাড়িতেই তো আমি থাকছি, আজকেই তো তোমার কাছে গেছিলাম এই বাড়ি থেকে। সাইন এই কথাটি বলে দরজাটি খুলতে থাকে, আর দরজাটি খোলা হয়ে গেলে মেয়েটিকে বলছে যে আয় এসো ভিতরে আসো। আর দেখো কিভাবে দুইজন মিলেই চলে যায় এই অনেক দিনের পুরাতন এই বাড়ির মধ্যে। দেখো এখানে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, বলছে আরে এটা কি, এটা তো মনে হয় ভূতের ঘর। আরে আরে সাইন আমি তো যাব না। তখনই দেখো কিভাবে এখানে নিয়ে চলে যায় সাইন মেয়েটিকে। এদিকে দেখো বন্ধুরা কিভাবে সাইনের বন্ধুকে এখানে ধরে রেখেছে পুলিশ, আর প্রধান মশাই দেখো কিভাবে এখানে মারছে তার বন্ধুকে। আরে বল এখনো তোর বন্ধু কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে, না হলে তোকে মেরে শেষ করে দেব। আর দেখো এখানে কিভাবে এখানে মারতে থাকে তার বন্ধুকে। এখন মারার পর তার বন্ধু এখানে সবকিছু বলে দেয় কোন বাড়িতে আছে। কিন্তু এখন দেখো এদিকে সাইন আর মেয়েটির এখানে কি শুরু হয়, এদিকে ভূতের একটা গল্প শুরু হবে। এখন দেখো কিভাবে এখানে এই ঘরেই থাকতে চাই, কিন্তু মেয়েটি তো মানা করে বলছে আরে না না, বিয়ের আগে এইরকম এক জায়গায় থাকা হবে না। সাইন এখান থেকে চলে যায়, বলছে ঠিক আছে তুমি একাই থাকো আমি যাচ্ছি। কিন্তু এদিকে দেখো কিছুক্ষণ পর সাইন আসে, কিন্তু আসলে এটা সাইন নেই, এটা তো ভূত। মেয়েটি এখানে কিছুই বুঝতে পারছে না, বলছে সাইন আমি তোমাকে অনেক কষ্ট দিলাম না, তোমাকে আমি অনেক বড় কথা বলে দিয়েছি, আমাকে মাফ করে দাও। বন্ধু এদিকে দেখো কিভাবে সাইন এইবার ভূত হয়ে এখানে ভয় খাওয়াচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার সাইন হয়ে যায়। এইবার দেখো এইবার এই সাইন কি বলে, আর মেয়েটি বলছে আরে আমি ওই ঘরে তো ভূত দেখলাম। সাইন বলছে আরে আরে কি, চলো তো আমি যাব ওই ঘরের মধ্যে, ওই ঘরে কি সত্যি ভূত আছে নাকি। আর দেখো সাইন তো এই ঘরে চলে এসেছে, তারপরে এই মেয়েটিও এখানে চলে এসেছে তার পিছু পিছু। তো এবার সাইন ভূত না হয়ে এই মেয়েটি ভূত হয়ে যায়, আর সাইন এখানে দেখো কতটা ভয় পেয়ে যায়। এখানে তো সবার প্রথমে হাসছিল, কিন্তু কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে সাইন কতটা ভয় পেয়ে গেছে। আর দেখো এখানে বসে বসে হাসছিল, তারপরে এই মেয়েটিকে কিভাবে এখানে মেয়েটি ধাক্কা মারে ফেলে দেয় সাইনকে। এখানে মেয়েটি ভূত হয়ে গেছে, মেয়েটি এখনো জানেই না। তারপরে দেখো এখানে কিভাবে ওই মেয়েটি চলে আসে, তারপরে এই ভূতটি এখানে বসেই ছিল। সাইন তারপরে এইটা দেখে অবাক হয়ে গেছে, সত্যি এখানে দেখো সাইন তো কতটা ভয় পেয়ে গেছে ভূত দেখে। তখনই সাইন এখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। আর এদিকে দেখো বন্ধুরা কিভাবে প্রধান মশাই চলে এসেছে তার বন্ধুকে নিয়ে এখানে এই বাড়ির মধ্যে। তাড়াতাড়ি করে এই বাড়ির মধ্যে চলে যায়। আর দেখো এই বাড়ির ভিতরে যেতে না যেতে এই পাগল মেয়েটি এখানে দেখো কিভাবে চলে এসেছে। আসলে সত্যি এ তো ভূত। আর এখানে এই প্রধান মশাই মেয়ে মেয়ে বলে ডাকছে তার মেয়েকে, তুই আমার মান সম্মান সব শেষ করে দিলে, কারণ তুই আমার প্রধানের মেয়ে। কিন্তু এ তো ভূত বন্ধু, কিছুই কথা বলছে না। তারপরে যখনই এখান থেকে ভূত বেরিয়ে আসে তখনই এরা প্রচুর ভয় পেয়ে যায়, কারণ এখানে দেখো এ তো বন্ধু মারতে চাইছিল তার মেয়েকে, কিন্তু আসলে এটা তো তার মেয়ে নেই, এটা ভূত। আর চোখ মুখ কিভাবে এখানে ভঙ্গ হয়ে আছে, আর দেখো কত বড় একটি সাদা কাপড় পরে আছে এই মেয়েটি। দেখে দেখো কিভাবে ভূতটি এখানে সিঁড়িতে আসছে, কারণ এরা কিন্তু সিঁড়ি দিয়ে পালিয়ে যেতে চাইছিল। আর সিঁড়ি থেকে নামানোর সময় হঠাৎ করে এই ভূত দেখে এখানেই দাঁড়িয়ে যায়। উপরে যখনই দেখছিল দেখো উপরেও কিন্তু একটি অনেক বড় ভূত। আসলে সত্যি এই ভূতটা আজকে এদেরকে ছাড়বে না মনে হয়, কারণ চারদিক দিয়ে ঘিরে রয়েছে। এবারে দেখো এখানে কিভাবে সাইন আর তার ভালোবাসার মানুষটি এখানে লুকিয়েছিল, তখনই একসঙ্গে দেখা হয়।